সব দরজা হাত দিয়ে খোলা হয় না, কিছু দরজা খোলে কৌতূহল দিয়ে। আজকের গল্পটা এমন এক মেয়ের যে শুধু জানতে চেয়েছিল কেউ কি সত্যিই আছে, আর সেই প্রশ্নের উত্তর পেয়েছিল আয়নার ভেতর থেকে। এই গল্পটা শেষ না শোনা পর্যন্ত আজ রাতে আপনি আয়নায় তাকাতে চাইবেন না। নাফিসা রহমান থাকতো পুরান ঢাকার শাঁখারী বাজারে। একটা পুরনো দোতলা বাড়ি, সামনে একটা বিশাল বটগাছ যার শিকড় মাটির ওপর দিয়ে হেঁটে গেছে। তার নানি সবসময় বলতো, মাগরিবের পরে ওখানে যেও না। কিন্তু নাফিসা এসব বিশ্বাস করত না। সে বিশ্বাস করত ফোনে, ইন্টারনেটে আর ইউটিউবে। আর সবচেয়ে বেশি বিশ্বাস করত ভয় দেখানো গল্পগুলো আসলেই গল্প। সেদিন ছিল গ্রহণের দিন। স্কুলে পর্দার টানা জানালা বন্ধ। শিক্ষকেরা বলছিল আকাশের দিকে তাকাবে না। টিফিন পিরিয়ডে নাফিসা আর তার বান্ধবীরা এক কোনায় বসেছিল। রুকাইয়া ফিসফিস করে বলল, জানো, গ্রহণের সময় জিনেরা সবচেয়ে শক্তিশালী হয়। লামিয়া বলল, এ কথা বলা ঠিক না। কিন্তু নাফিসা লক্ষ্য করল সবাই শুনতে চাইছে, কারণ মানুষ ভয় পেতে পছন্দ করে, যতক্ষণ না ভয়টা বাস্তব হয়। সন্ধ্যায় তারা জড়ো হলো রুকাইয়ার বাসায়। একটা মোমবাতি, একটা আয়না আর কাগজে লেখা কিছু আরবি অক্ষর, আয়াত না। রুকাইয়া বলল, আমরা কাউকে ডাকবো না, শুধু প্রশ্ন করব। এটাই ছিল প্রথম মিথ্যা। মোমবাতি জ্বলছিল, আয়নায় তাদের মুখগুলো বিকৃত লাগছিল। কেউ আছো? এই প্রশ্নটাই সবকিছু বদলে দিল। গ্লাসটা নড়ল ধীরে, ইচ্ছার মতো। অক্ষর তৈরি হলো, ZAHIR, জাহির। হঠাৎ ঘরটা ঠান্ডা হয়ে গেল। লামিয়া ফিসফিস করে বলল, এই নামটা জিজ্ঞাসা করা উচিত হয়নি। মোমবাতি নিভে গেল। আয়নায় চুলের মতো ফাটল, আর তারপর একটা কণ্ঠ, ডাকলে কেন? নাফিসা বদলাতে শুরু করলো। সে নামাজ মিস করত। আয়নার সামনে দাঁড়িয়ে থাকতো অনেকক্ষণ। হাসতো, কিন্তু চোখ হাসতো না। তার ছোট ভাইরা বলল, আপু রাতে কথা বলে, কিন্তু গলা তার মতো না। নানি লোবান জ্বালালো। আম্মা হুজুর ডাকলো। হুজুর দরজার সামনে দাঁড়িয়েই বলল, এই ঘরে কিছু ঢুকেছে। মাগরিবের আজানের সময় নাফিসা আয়নার সামনে চুল আঁচড়াচ্ছিল। আজান শুরু হতেই আয়নার ভেতরে নাফিসা নড়ল না। সে হাসল। নাফিসা অজ্ঞান হয়ে পড়ল। দেয়ালে দেখা গেল উল্টো করে লেখা আরবি অক্ষর। একজন বয়স্ক আলেম বললেন, জাহির সাধারণ জিন না, সে আসে আয়নার পথ দিয়ে। আর আসে তখন যখন মানুষ দুর্বল হয়। গ্রহণ, বয়ঃসন্ধি, কৌতূহল। সে শরীর চায় না, আলেম বললেন, সে অনুমতি চায়। জাহির কথা বলল নাফিসার মুখ দিয়ে, আমি ওকে রক্ষা করব। সে বলল, তার ভাইদের বড় করব, তার মা নিরাপদে থাকবে।
আম্মা কাঁদছিল, নানি আয়াতুল কুরসি পড়ছিল। জাহির হাসলো। কৌতূহল ছিল সম্মতি। রুকিয়া শুরু হলো। ঘর কাঁপলো, বটগাছের শিকড় নড়ল, আয়নাটা ভেঙে গেল। চিৎকার, তারপর নীরবতা। নাফিসা বেঁচে গেল, কিন্তু সে আয়নায় তাকায় না। রাতে আলো জ্বালিয়ে ঘুমায় আর সবাইকে সতর্ক করে, কারণ মাঝে মাঝে ভাঙা আয়নার দিক থেকে এখনো ফিসফিস শোনা যায়। তাকে কেন? এই গল্পটা শুধু গল্প না, এটা একটা সতর্ক বার্তা। কারণ সব ভয় আঘাত করতে আসে না, কিছু আসে কারণ আপনি দরজা খুলেছিলেন। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ঘটনা নিয়ে।